আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং চ্যানেল পিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করব টমেটো সস। এই সস প্রতিদিন সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে প্রয়োজন হয়। খুব সহজেই যে কোনো গ্রোসারি শপে সস পাওয়া যায়। অনেক সময় আমরা নামি দামি ব্র্যান্ডের সস কিনে আনি, তারপরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানের ভয় থেকেই যায়। আমরা যদি ঘরে স্বাস্থ্যকর উপায়ে সস বানিয়ে নিতে পারি তবে সারা বছর রেখে খাওয়া যাবে। সস বানানোর জন্য ভালো মানের পাকা লাল টমেটো নিতে হবে। আমি একটু বেশি পরিমাণে বানাবো, এখানে আমি 3 কেজি পাকা লাল টমেটো নিয়েছি আর টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো টমেটো কেটে নেব। চাইলে আস্ত টমেটো সিদ্ধ করে নেওয়া যাবে। এভাবে কেটে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন টমেটোর ভেতরে যে শক্ত অংশটুকু আছে সেটুকু কেটে ফেলে দিব আর টমেটোগুলো ছোট ছোট করে টুকরা করে নিব। আপনারা চাইলে টমেটোগুলো 4 টুকরা করে নিতে পারেন, আবার আমার মতো করে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। এখানে সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন টমেটোগুলো সিদ্ধ করে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি, যদি লাগে পরে দেওয়া যাবে। এখন হাঁড়িটা ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটোগুলো সেদ্ধ করে নিব। মাঝখানে একবার টমেটোগুলো নেড়ে দিতে হবে। আর টমেটো থেকে দেখেন যথেষ্ট পরিমাণে পানি উঠে এসছে। এই পানি দিয়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব। টমেটোগুলো একবার নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নেব। টমেটোগুলো একবারে ব্লেন্ড করা যাবে না, আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে 2 বারে বা 3 বারে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ড করা টমেটোগুলো একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিতে হবে। যে কোনো ধরনের চামচ বা কাঠের নাড়ুনি দিয়ে নেড়ে নিলে খুব সহজেই নিচের দিকে পড়বে। ছেঁকে নেওয়ার পর বিচির এই অংশগুলো ফেলে দিব। এভাবে বাকি টমেটোগুলো ব্লেন্ড করে ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়া টমেটোগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। লবণের পরিমাণটা কম হয়ে গেছে, আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি। এখন সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে সস ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। সস চুলায় দেওয়ার পর একটু পরপর নেড়ে দিতে হবে, না নাড়লে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। সসের মধ্যে যখন ভালো করে বলক চলে আসবে, চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে সস জাল করে নিব পানি শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। সসের পানি যখন শুকিয়ে একটু ঘন হয়ে আসে তখন কিন্তু সস ছিটতে থাকে, তাই একটু সাবধানে থেকে নাড়াচাড়া করতে হবে। প্রায় 20 মিনিট জাল করার পর সস অনেকখানি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব আধা কাপ হোয়াইট ভিনিগার বা সিরকা। সিরকা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে সসের কনসিস্টেন্সি আসা পর্যন্ত। সস ঠিকভাবে জাল হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা প্লেটে অল্প একটু সস নিয়ে প্লেট এভাবে কাত করলে যদি পানি বের হয়ে আসে তবে সস আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। দেখেন সসে কিন্তু একটু পানি রয়ে গেছে, তাই কাত করার ফলে কিন্তু সস থেকে পানিটা বের হয়ে আসছে। আরও 5-6 মিনিট জাল করার পর দেখেন সস থেকে কিন্তু কোনো পানি গড়িয়ে আসছে না, তার মানে সসটা হয়ে গেছে। আমার সস হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এভাবে সস বানিয়ে কাচের বয়ামে বা বোতলে ভরে অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখে নিলেন তো কত সহজে ঘরে সস বানিয়ে নেওয়া যায়। চাইলে এভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।